সকাল সকাল আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম একটা দারুণ জায়গার উদ্দেশ্যে, সেটা ক্রমশ প্রকাশ্য। আর এই দেখো আমরা ট্রেনে উঠে পড়েছি, আমরা হাওড়া থেকে ট্রেনে উঠেছিলাম। আর এই ট্রেনটা দেখে মনে হচ্ছে পুরোটাই আমার প্রপার্টি। না, ট্রেন আস্তে আস্তে ভিড় হয়ে গিয়েছিল। তো আমরা এই দেখো আমরা যে লোকেশনটা যাচ্ছি সেখানে যাওয়ার জন্য আগে আমাদের নামতে হলো নবদ্বীপ ধাম। এবার আশা করি তোমরা অনেকেই বুঝতে পেরে গেছো যে আমরা কোথায় যাচ্ছি। আর এখানে আমরা নবদ্বীপ ফেরিঘাটে লঞ্চের টিকিট কেটে নিলাম সবার। তারপরে আমরা এই লম্বা লাইনে দাঁড়িয়ে গেলাম। এত বোর লাগছিল, প্রথমত তো ভীষণ গরম হচ্ছিল, তার উপর রোদ, আর এত লম্বা লাইন। তারপরে একটু আমাকেও দেখিয়ে দিলাম, আমার মুখের অবস্থা অত্যধিক খারাপ। মানে আমরা যেই সময়টা গেছিলাম আর কি, মানে এটা প্রায় কিছু মাস আগের ভিডিওই আমি শেয়ার করছি, তখন আমার মুখটা ঠিক এরকমটাই ছিল। তো যাই হোক, এবারে আমাদের লাইন এগোচ্ছে আস্তে আস্তে, আমরা লঞ্চে উঠবো সেই এক্সাইটমেন্ট নিয়েই আমরা এগোচ্ছি। আর আমরা ফার্স্ট টাইম মায়াপুর এভাবে ট্রেনে যাচ্ছি। আদারওয়াইজ আমরা নিজেদের গাড়িতেই যেতাম। তো যেহেতু এবারে আমরা অনেকেই মিলেই যাচ্ছিলাম, সেই কারণেই আমরা এই আলাদা এক্সপিরিয়েন্সটা করতে পেরেছি। তো দেখো আমরা ক্রুজে উঠেই একদম উইন্ডো সাইড সিট নিয়ে নিয়েছি, মানে আমরা দাঁড়িয়েই যাচ্ছিলাম, তবে আমরা সাইডের জায়গাটাতেই দাঁড়িয়েছিলাম। আর এখানে দেখো এই জলের কালার চেঞ্জের ব্যাপারটা আমি একটু তোমাদের ভিডিও করে দেখানোর চেষ্টা করেছি, জানি বোঝা যাচ্ছে না, মানে আমার ফোনের কোয়ালিটি খুব একটা ভালো না। আর একটা মজার বিষয় প্রথম থেকে আমার ফোনে যে লেন্সটায় ধুলো পড়েছে আমি খেয়ালই করি। তোমরা প্রায় অনেকক্ষণ ভিডিওটা এই ধুলো অবস্থাতেই দেখতে পারবে, তো তার জন্য সরি। এত মানে বিরক্ত হয়ে গিয়েছিলাম রোদের মধ্যে, যার কারণে আমি এইসব আর মাথাতে ছিল না, তখন দেখতেও পাচ্ছিলাম না কিছু। তারপরে দেখো সেখান থেকে আমরা নেমে পড়লাম ফাইনালি মায়াপুরে। আর এখানেই রাস্তায় যেতে যেতে কিছু যে মন্দির, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছিলাম। আমাদের কিন্তু এখান থেকে অনেকটাই হাঁটতে হয়েছে, ভীষণ কষ্ট হয়েছে। দেখেছো তোমরা, রোদটা দেখতেই পারছো, পুরো একদম মাথার উপর রোদ, তার উপরে সবার এই লাগেজ ব্যাগ ট্যাগ নিয়ে অনেকটা হাঁটতে হয়েছে। আর এই দেখো ফাইনালি আমরা মন্দিরের দেখা পেয়ে গেছি, অনেক দূর থেকে দেখতে পাচ্ছিলাম, তারপর কাছে এলাম। আর এই যে তারপরেই মন্দিরের ভিতরের রাস্তা দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। আমাদের হোটেল অলরেডি আগে থেকে বুক ছিল, হোটেলের নাম যশোদা ভবন। তো আমরা হোটেলের রাস্তাতেই হেঁটে যাচ্ছি। আর এই দেখো হোটেলের গেটটা কত সুন্দর করে ডেকোরেশন করা, পুরো হোটেলটা কিন্তু ভীষণ সুন্দর করে ডেকোরেট করা। আমি যতটুকু সম্ভব তোমাদেরকে আমি দেখাচ্ছি। এই যে পুরো হোটেলটা দেখিয়ে দিলাম একবার এক ঝলক। আর তারপরে দেখো সামনেটা কত সুন্দর গার্ডেনিং করা, অনেক রকমের চাষ, অনেক রকম বাহারি ফুল, মানে তোমাদের দেখে শেষ করতে পারবো না, এত ফুল, এত রকম চাষ। তো চলো এবারে হোটেলের ভিতর ঢোকা যাক। আর এখানে তো হোটেলের ভিতর ঢুকে অ্যাম্বিয়েন্সটা দেখে দারুণ লাগছিল, কারণ পুরো নিট অ্যান্ড ক্লিন আর খুব সুন্দর করে সাজানো। একটা বড় রাধাকৃষ্ণের ছবি, সাথে তার সখীরা, ভীষণ সুন্দর লাগছিল আফটার পুরো অ্যাম্বিয়েন্সটা। আর আমরা যেহেতু খুব টায়ার্ড হয়ে গিয়েছিলাম, তাই সবাই বসে রেস্ট নিচ্ছিলাম, যতক্ষণ রিসেপশনে যা যা ফর্মালিটিস বাকি ছিল সেগুলো ততক্ষণ আমরা রেস্ট নিচ্ছিলাম একটু। তারপরে দেখো সব কমপ্লিট হয়ে গেল, দেন আমরা যে যার আমাদের ফ্লোরে রুমে চলে যাচ্ছিলাম। এই যে আমাদের পুরো গ্রুপ, ওরা ওই লিফটে উঠলো, তারপর বাকি আমরা আর একটা অন্য লিফটে উঠলাম। তারপরে দেখো ফাইনালি আমাদের ফ্লোরে চলে এলাম। আর আমাদের ফ্লোরে একটা কি সুন্দর ওয়াল পেন্টিং, সেটা তোমাদেরকে দেখাই, দাঁড়াও, এই দেখো কত কিউট একটা ওয়াল পেন্টিং। তো এটা দেখে তো আরও মনটা খুশি হয়ে গেল। আমরা মানে যেতে আসতে দেখতে পাবো পেন্টিংটা, খুব সুন্দর লাগছে। এই যে তারপর এবার পুরো আমরা গ্রুপ ধরে একদম আমাদের রুমের দিকে রওনা দিলাম, যে যার রুমে ডিভাইড হয়ে গেলাম। আর আমাদের প্রত্যেকের রুম থেকে কিন্তু ভিউটা ঠিক এরকম ছিল, এত সুন্দর লাগছে, মানে জানলা খুললে সামনে পুরো যে মন্দিরটা সেটা আমরা দেখতে পাচ্ছি। দেখো তোমাদের একটু জুম করে দেখালাম, আর পুরো ভিউটা কত সুন্দর লাগছে। দেখো এখানে এই পুরো হোটেল এরিয়াটায় অনেক রকমের চাষবাস বলছিলাম আমি তোমাদের, তো সেগুলোই দেখাচ্ছি। আর এখানে তারপর পুরো ভিউটা একটুখানি রেকর্ড করে তারপর আমি একটু নিজের ফেসটা দেখাচ্ছিলাম, কারণ এত সুন্দর একটা রোদ এসে পড়েছিল জানলা দিয়ে, তো সেই জন্যই আর কি একটু নিজের মুখটা দেখাচ্ছিলাম। তারপরে দেখো আমরা সবাই একটু রেস্ট নিয়ে স্নান করে রেডি হয়ে গেছি লাঞ্চের জন্য। আর আমি এই ড্রেসটা পরেছিলাম,
আর বাইরের রোদটা হচ্ছে মারাত্মক একটা রোদ। তো এবার দেখো এটা হচ্ছে লাইন পড়েছে আমাদের যে পাশের হোটেলটা, সেটাতে লাঞ্চের জন্য এটাই লাইন পড়েছে, প্রচণ্ড লম্বা লাইন। তো আমরা হেঁটে চলে যাচ্ছি আমরা যেখানে আর কি লাঞ্চ করব সেখানের উদ্দেশ্যে। আমরা হচ্ছে প্রথমে আমার বাপি এসে টিকিট কেটে নিয়েছিল, আর এই যে আমাদের পরপর লাইন ওয়াইজ দেখো সবাই যাচ্ছে। সবাইকে বলেছি একটু ক্যামেরা দিকে দেখে হাত নাড়ো, তাই সবাই হচ্ছে এই পর ক্যামেরা একটু দেখে স্মাইল করে দিচ্ছে, হাত নেড়ে দিচ্ছে। মানে রোদ যতই থাকুক, কষ্ট যতই হোক, ক্যামেরা দেখলে সবার আলাদাই উত্তেজনা। এখানে তারপরে একটু আমি আমাকেও দেখিয়ে দিলাম, এই যে দেখো। এবারে চলো তোমাদের একটু টিকিটটা দেখিয়ে দিই। এই হচ্ছে টিকিট, আমরা নামহট্টতে খেয়েছিলাম সেদিন। তো তারপরে হচ্ছে দেখো জুতোটা এক সাইডে খুলে দিলাম সবাই, তারপরে রোদের মধ্যে হেঁটে হেঁটে চললাম যেদিকে গন্তব্য সেদিকে। আমাদের অবস্থাটা ঠিক এরম হয়ে গিয়েছিল রোদে দাঁড়িয়ে। তারপর ফাইনালি আমরা হচ্ছে ঢুকলাম নামহট্ট ভবনে। আর এখানে ঢুকে তো আর এক কাণ্ড, এই লাইনটা দেখে জাস্ট এত হাসি পেয়েছে, মানে এইভাবে সে কেমন জিগজ্যাগভাবে ঘুরে 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 আফটারঅল আমরা গিয়ে পৌঁছেছি মেন যে জায়গাটা যেখানে আর কি খাওয়া দাওয়া হচ্ছে, সেই জায়গাটায় আমরা পৌঁছালাম। সবার টিকিট দেখলো, চেক করলো, দেন দেখো ভিতরটা কত বড় এরিয়া। তো এখানেই হচ্ছে এবার আমরা লাঞ্চ করব, যে যার থালা নিয়ে নিলাম। পরপর হচ্ছে সবাই লাইন দিয়ে দিয়ে খাবার নিচ্ছিলাম। আর এখানে খাবার দাবারে ছিল ভাত, ডাল, তারপরে নিরামিষ তরকারি কিছু থাকে, সাথে হচ্ছে আমার মেন যেটা বেস্ট লাগে পায়েসটা। এদের পায়েসটা এত সুন্দর করে, দেখো সবাই খেতে ব্যস্ত। তারপরে আমরা খাওয়া দাওয়া শেষ করে বাইরে এলাম। বাইরে এসে হচ্ছে কিছুক্ষণ বসেছিলাম, গল্প টল্প করে একটু ফটো তুলে তারপরে আবার হোটেলে ফিরে গেলাম। এবারে হচ্ছে আবার একটু সবাই রেস্ট নেবে, নিয়ে হচ্ছে আবার সন্ধেবেলা আমরা সন্ধ্যা আরতি দেখতে যাব। তার আগে আমি আমার একটু ড্রেসটা দেখিয়ে দিলাম, দেখো এটা আমি হচ্ছে ইয়েসবাবু থেকে নিয়েছিলাম। এবারে হচ্ছে আমরা আবার বেরিয়ে পড়লাম সন্ধ্যা আরতি দেখার উদ্দেশ্যে। আমাদের একটু দেরি হয়ে গেছিলো কারণ অনেকের চোখ লেগে গেছিলো, ঘুমিয়ে গেছিলো, তো সবাই মিলে বেরোতে একটু লেট হয়ে গেছে। আর দেখো মন্দিরের ভিতর অবধি তো আর দেখাতে পারবো না, তোমাদের এটুকুই দেখাতে পারবো। দেন এখানে ফোন জুতো জমা দিয়ে আমরা সন্ধ্যা আরতি দেখলাম। দেখে হচ্ছে আমি একটা কিছু কারণে রেগে গিয়েছিলাম, যেটা এখন আপাতত মনে তো পড়ছে না কী কারণে। তো সবাই একজোট হয়ে একটা আমরা পুরো গ্রুপ মিলে ক্যামেরায় এসেছিলাম দেখো। তারপরে হচ্ছে রাতের ডিনারটা আমরা করেছিলাম গীতা ভবনে, মানে যেই ভবনে হচ্ছে দুপুরে লাইনটা পড়েছিল সেই ভবনটাতেই আমরা হচ্ছে ডিনারটা করতে এলাম। আমার কিন্তু নামহট্টর থেকে পার্সোনালি গীতা ভবনের খাবার দাবার বেশ ভালো লেগেছে। সেদিনকে যেহেতু প্রচণ্ড গাড়ি জার্নি হয়ে গিয়েছিল, তাই আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থেকো, টাটা।